হ্যালো ফ্রেন্ডস, দিনের 3 নম্বর ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে গেছি। কিন্তু এটা কোনো কন্টেন্ট না কিংবা কোনো কন্ট্রোভার্সি কন্টেন্ট না, এটা হলো আমার নিজস্ব কিছু কথা নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো বলো তোমরা কেমন আছো? আমি তো অ্যাজ ইউজুয়াল বিন্দাস ফাটাফাটি আছি। আমি মাঝের মধ্যে একটা কথা ভাবি, সেটা হলো মানে এই নানা কিছু চারিদিকে যা হচ্ছে কিংবা যত আমরা মানে বছর যাচ্ছে, এই যে আমরা এখন 2025-এ আছি, আবার এরও বছর ঘুরবে, আবার 2026-এ যাবো, 2027-এ যাবো, মানে যত দিন যাচ্ছে একটাই আমি ফিল করি, মানে মানুষ আজকাল কেমন একটা জানি রোবটের মতন হয়ে গেছে, এমনই রোবটের মতো হয়ে গেছে। মানে ফিলিংসটা আজকাল মানুষের মধ্যে থেকে চলে গেছে, মানে কোনো ফিলিংসই আর কাজ করে না। তো যখন এইগুলো দেখি তখন আমার খুব পুরোনো দিনের কথা মনে পড়ে, মানে খুব নস্টালজিক আমার তখন ফিল হয়। মানে তখন খুব ছোটোবেলার কথা মনে পড়ে, ছোটোবেলার দিনের কথা মনে পড়ে, সেই স্কুল কলেজের কথা মনে পড়ে। সত্যি আমি এখন ভাবি, এখনের যেই জেনারেশনটাকে আমি দেখছি আর তখন আমাদের জমানে, দেখো আমরাও কোয়েট স্কুলে পড়েছি, আমরাও ছেলে মেয়ে একসাথে পড়েছি, তখনও অনেক বন্ধু বান্ধব ছিল, অনেক পার্টি করেছি, অনেক ঘুরেছি, সবই হয়েছে। কিন্তু সব কিছুর মধ্যে একটা সুইটনেস ছিল, একটা আবেগ ছিল, একটা ফিলিংস ছিল। আর এখন যেন কেমন সব একটা মেকানিকের মতো হয়ে গেছে। আর বেসিক্যালি মেন থিংয়ে এখন স্বার্থ ছাড়া আর কিছু না। তখনকার দিনে আমাদের মানে এই যে স্কুলের বন্ধুদের মধ্যে যেই ভালোবাসাটা ছিল, যেই তখনের যেই সময়টা ছিল, আর তো আমার মনে হয় যে তখন স্বার্থলেস, মানে কিছু কিছু সম্পর্ক স্বার্থলেস। কিন্তু এখন যত সময় বেরোচ্ছে আর মানে যতটা টাইম আমরা মানে যত বছর পেরোচ্ছে আর কি, যত মানুষ দেখছি, তত মনে হয় মানে সত্যি আজকালে স্পেশালি আজকালে যে জেনারেশনটা আছে, আর দেখো প্র্যাকটিক্যাল আলাদা, প্র্যাকটিক্যাল হওয়া উচিত, এটা আমরা ভালো করেই জানি। তাই বলে কি মানুষের মনে কোনো ইমোশন থাকবে না? ইমোশনলেস কি কোনো মানুষ হয়? ইমোশনলেস তো মানুষ হয় না, তারা মানুষই না, তাই না? কিন্তু এখন হলো খালি মানি মেকিং, খালি কীভাবে টাকা কামানো যায়। যেই পথে আমরা টাকা কামাচ্ছি, কটা মানুষ আছে যারা সৎ পথে টাকা কামাচ্ছে? বেশিরভাগই অসৎ পথে টাকা কামাচ্ছে। আর সব থেকে আমার যেটা খারাপ লাগে, মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে ইমোশনটা চলে যাচ্ছে। শুধু থাকছে কিভাবে আমরা জীবনে সাকসেসফুল হবো। দেখো জীবনে সাকসেসফুল সবাই হতে চায়, কে না হতে চায় সবাই। আমরা এখানে কি এমনি এসছি? আমরা জীবনে কিছু করতেই এসছি। আমরা যে ছোটোবেলার থেকে যে পড়াশোনাগুলো করেছি, যেই ডিগ্রিগুলো অর্জন করেছি, কিসের জন্য? যে আমরা জীবনে সাকসেসফুল হব, তাই না? তো কিন্তু এখন যেটা আমি দেখছি, সেটা হলো সাকসেসের জন্য যে মানুষ কত দূর নিচে নেমে যাচ্ছে। আর সব থেকে আমার যেটা মনে হয়, সেটা হলো মানুষের আর ইমোশন কাজ করে না। এটা একদম ট্রু ফ্যাক্ট যে ইমোশনলেস আমরা হয়ে যাচ্ছি। সেটাই আমার খারাপ লাগার বিষয়, কারণ আমি এখনও এই 2025-এর জমানায় দাঁড়িয়ে আমি এখনও ইমোশনাল বলতে পারো। হ্যাঁ, ইমোশনাল ফুল আর হতে চাই না, এই ওয়ার্ডটা আমরা খুব ইউজ করি, ইমোশনাল ফুল। কিন্তু হ্যাঁ, যথেষ্ট আমি ইমোশনাল সেন্সিটিভ সব বিষয় আর কি। তখন যখন এই জেনারেশনের মানে টুডেজ যে জেনারেশন, এদেরকে দেখি আমি একটু অবাকই হই, কারণ এদের মধ্যে আজকাল আর কোনো মানে ইমোশনের কোনো জায়গা নেই। তাই জন্য প্রায় আমার খুব নস্টালজিক ফিল হয়, খুব ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে। তো আমিও মানে আর ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়লেই আমার খুব মানে আমি যেহেতু খুব ছোটোবেলা খুব মানে ট্রাভেলিং করেছি, আমি আবার ওই স্বপ্নতেও আবার দেখি খুব ঘুরতে যাওয়ার মানে কথা মনে পড়ে আর কি। কারণ ছোটোবেলা যখন আমি স্কুলে ছিলাম, ক্লাস 10-এর আমার সামার ভ্যাকেশনে আমি আমার লাইফের বেস্ট টাইম কাটিয়েছিলাম
সিমলা, মানালি, চণ্ডীগড় বিভিন্ন জায়গায় আমরা গেছি। আমার বাবা তখন নিয়ে গেছিলো। উটিতে মানে মিঠুন চক্রবর্তী হোটেলেও আমরা থেকেছি আর কি একটা সময় আর কি। তো আমি যখনই নস্টালজিক ফিল করি তখন আমার এইটার খুব মনে পড়ে, এই যে আমরা যে ভ্যাকেশনে যখন স্কুলে হলিডেতে যখন আমরা যেতাম। আর তারপরে আবার একটা সময় ছিল যখন ওই মন্দারমণি খুব গেছি, মন্দারমণি যে রোজ ভ্যালি যে রিসর্টটা আছে ওখানেও আমরা থেকেছি। তো এইগুলো খুব মানে এইগুলো আমি মিস করি, এখন তো যাওয়া হয় না ওইভাবে। তো এইগুলো তখন মিস করি, স্পেশালি আজকালে যেই মানে টাইমটা দিয়ে আমরা আছি তখন এই নস্টালজিকের পুরোনো কথা মনে পড়ে যায় আর কি। আরেকটা যেটা আমার খারাপ লাগার বিষয় আর কি, যে যেটা আমার খুব মনে পড়ে, মানে এটা আমার কথা আর কি, সেটা হলে পুরোনো দিনের কথা যখন মনে পড়ে তখন আমার খুব আফসোস হয় যে মানুষগুলোকে আমরা হারিয়েছি, যারা আমাদের নিজেদের মানুষ, যারা এই পৃথিবীতে এখন নেই। যেরকম আমার মার সাইডে বলে আমার মার পিসিরা, বাবার সাইডেও আমার জেঠু জেঠিমা, মানে মাঝে মাঝে খুব মনে পড়ে যে তখনকার কি সুন্দর একটা সময় ছিল, যে তখন মানে খুব আমাদের হতো, মানে যখন ছুটির দিনে বলো, অকেশনে বলো, যে একে অপরের বাড়ি যাওয়া, তারপরে খাওয়া দাওয়া। আমার এই ফ্ল্যাটেও অনেক কিছু হয়েছে, আমার বন্ধুরাও, স্কুলের বন্ধুরাও এসছে। মানে আমি বলতে চাই তখন যে একটা জমানাটা ছিল, তখনকার দিনের পুজোগুলো খুব স্পেশাল হতো। মানে এখনও পুজো আসে, পুজোতে আমরা বেরোই, কিন্তু কেন জানি না আমার সাথে রিলেট করতে পারবে কিন্তু কেন জানি আমি ওটা আগের মতো সেই ব্যাপারটা নেই। আগের কোনো কিছু এখন যে মুভিসগুলো রিলিজ করতে, দেখো আগে যেই শাহরুখ খানের মুভিস, সেই দেবদাস, যারা সেই পুরোনো দিনের মুভিস, সেই সিঙ্গেল স্ক্রিনে বসে এই কত বাবা কি আওয়াজ করছে, কি সিটি মারছে, এখনও তো আসে। এখন কি আর শাহরুখ খানের বই আসে না? আসে, এখনও সেম ক্রেজ শাহরুখ খানের আছে, কিন্তু কোথায় গিয়ে মানে একটা ল্যাকিং, মানে আগেকার দিনে যে ব্যাপারটা সেটা কিন্তু এখন আর নেই। এখন মানুষরা আমরা কেমন একটা আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে, তো সেটাই খারাপ লাগার একটু জায়গা। সেটাই আমি বলবো, দেখো প্র্যাকটিক্যাল হওয়া, তারপরে জীবনে দাঁড়াতে হবে, সাকসেসফুল হতে হবে, টাকা কামাতে হবে, সবই তো আছে, কিন্তু ইমোশনটাকে মেরে ফেলো না, ইমোশনটাকে ভেতরে রাখো, কারণ ইমোশন না থাকলে আমরা তো মানুষই থাকবো না। যাই হোক, অনেক কিছু বললাম, অনেক মনের কথা বললাম। দেখো আমি সব রকমই কন্টেন্ট দেওয়া পছন্দ করি। এখানে তো ইউটিউবে এখন সব, যেটা বরাবর আমি বলি, কন্ট্রোভার্সি জোন, কিন্তু সবসময় তো আমি অ্যাটলিস্ট সবসময় পেরে উঠি না যে কাউকে নিয়ে বসবো, কাউকে নিয়ে আমি করবো, মানে কারোর ভালো দিক বলবো। অবভিয়াসলি ভালো দিক বলতে ভালো লাগে, মানে খারাপ দিক বলবো, সেটা সবসময় আমি করি না। কিন্তু যখন দেখি হ্যাঁ কন্টেন্টের জন্য কিছু বলা উচিত, এটা কন্টেন্ট করতে হবে, তখনই করি। কিন্তু তার সাথে সাথে আমার নিজস্ব কন্টেন্টও থাকে। তো এইগুলো হলো ওয়ান অফ দ্য, মানে আমার নিজস্ব কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। তো দেখো ভিডিওগুলো, দেখো ভালো লাগলে প্লিজ, অনেকদিন পর এই কথাটা অনেকদিন বলিনি, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মি অ্যান্ড মাই মম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। বাই, যেটা রাত্রে আমি ছাড়বো, তোমাদেরকে গুড নাইট বলে দিলাম। গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।